আসসালামু আলাইকুম। উন্নয়ন কৃষি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি এসেছি আলমডাঙ্গা উপজেলা খাসকড়া ইউনিয়নের রায় লক্ষ্মীপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ধনিয়া ক্ষেত চাষাবাদ করা হয়েছে। আসলে ধনিয়ার বহুবিধ ব্যবহার রয়েছে, খাবারের স্বাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। বিশেষ করে ভর্তায় তো ধনিয়া পাতা ছাড়া চলেই না, বিশেষ করে চিংড়ি মাছের ভর্তা। এছাড়াও খাবারের স্বাদ বৃদ্ধির জন্য এটি ব্যবহার হয়ে থাকে। আসলে এটি চাষ করে কিভাবে এখান থেকে প্যাকেজিং করে দেশের বিভিন্ন স্থানে এটা সাপ্লাই দেওয়া হয় সেটি আপনাদেরকে দেখাবো। তার আগে কথা বলি, যিনি এটি চাষ করেছেন আসলে এটা কত দিনের ফসল এবং কেমন খরচ হয় এবং এর লাভের পরিমাণটা কেমন, আমরা এখন সেই চাষি ভাইয়ের সাথে কথা বলে বিষয়টা জানি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ভাই, আপনি যে ধনিয়াটা চাষ করছেন কতটুকু জায়গায় চাষ করছেন? আমার ভাই 4 বিঘে ছিল, এখন বর্তমানে এইটুকু আছে। 4 বিঘা ছিল। আচ্ছা, এটা বিঘা প্রতি কেমন খরচ হয়? এটা আপনার এখন সব মিলিয়ে সার বিছন জমির দাম বেশি, আপনার 20 থেকে 25 হাজার খরচ। 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়, মানে 30-35 দিনেই হয়ে যাবে। সম্ভব? সর্বোচ্চ 40 দিন। সর্বোচ্চ 40 দিন। তাহলে এটা আপনার যেমন বিঘা প্রতি খরচ হয় 20 থেকে 25 হাজার টাকা, জি। তাহলে এটা এই 40 দিন পরে কত টাকায় বিক্রি হয় আর কি? এ আপনার হয়ে গেলে 1 লাখও হতে পারে, 50 হাজার, 40 হাজার। আবার আচ্ছা, তাহলে 1 বিঘাতে যদি সর্বনিম্ন 40 থেকে 50 হাজারও বিক্রি হয়, তাহলে তো আপনার বিঘা প্রতি প্রায় অর্ধেক অর্ধেক লাভ। 30 হাজার টাকা লাভ হচ্ছে। জি, এটা তো 40 দিনেই বিঘা জি, প্রতি জি, 30 হাজার টাকা লাভ। জি। কিন্তু যদি আবার দাম ভালো হয় সেক্ষেত্রে তো দাম আবার ভালো অনেক হলে লাভ। আপনার 1 লাখ, 1.5 লাখও হয়ে যাবে। তাহলে তো এটা অনেক লাভজনক ফসল। জি। আচ্ছা, এটা আপনারা কিভাবে নিজেরা বিক্রি করেন না পাইকারি? আমরা এটা যারা চাষি তাদের কাছে আমরা কিনি, আমরা নিজেরাও বলি। যারা চাষি তারা তো ঢাকা দিতে পারে না, মারতে পারে আচ্ছা না, আচ্ছা আমরা কিনি। ঠিক আছে, চাষিরা আমাদের কাছে বেচে। আচ্ছা আচ্ছা, দিয়ে এটা আবার আপনারাই প্যাকিং করে জি, আমাদের দেশের টোন বিভিন্ন গাড়ি আছে, স্থানে ওই সাপ্লাই দেন। দেখুন ওই যে কথা মারছে, ওইসব লিভার আছে, আমাদের মাল ঢাকায় চলে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো এখানে একজন ব্যবসায়ী না ভাই? অবশ্যই বলেন। আচ্ছা, এই যে ধনিয়া পাতাটা যে আপনি এখান থেকে কিনছেন, এটা তো বিঘা প্রতি কিনে বিঘা নিয়েছেন। প্রতি 40-50। বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকা কিনছেন, কিন্তু এখন তো দাম একটু কম। দাম কম, এখন কিনে ফেলানো হয়েছে। এখন কিন্তু দেখা যাচ্ছে, আবার এখন দেখা যদি যাচ্ছে দাম বেশি হয় সেক্ষেত্রে তো আরো মনে হয় কত টাকা কেনেন তখন বিঘা প্রতি? 70, 80, 90, 1 লাখও হয়ে যায়। ও, 70, মানে 70 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কিনে থাকেন। তাহলে তো আপনারা এখান থেকে এটা নিয়ে কোথায় ডেলিভারি করেন? ডেলিভারি করা হয় ঢাকা। মানে এখান থেকে ডেলিভারি করেন সবই ঢাকাতে? সব ঢাকা। তো দর্শক বিন্দু, আপনারা জানতে পারলেন, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে শুনলাম এটি সর্বোচ্চ 40 দিনেই একটি এর সম্পূর্ণ বিক্রয়যোগ্য হয়ে যায় এবং এটি বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়। এবং এটি যদি এখন দাম কম, তাও শুনতে পাচ্ছেন একজন আমরা ব্যবসায়ী ভাইয়ের কাছেই শুনলাম, সে 40 থেকে 50 হাজার টাকায় কিনে থাকে। কিন্তু এটি যদি দাম বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু 70 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই। ঠিক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা যে এত সুন্দর করে ধনিয়া পাতাটা প্যাকিং করছেন, এটা এখান থেকে আপনারা কোথায় দিবেন? এখান থেকে সাজিয়ে আমরা সবাই বাজার ট্রাকে দিই, ট্রাকে থেকে ঢাকা কারণ বাজার যায়। এই যে আসলে প্যাকিংটা যে করছেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন কিভাবে সুন্দর করে। এখানটা করছে হচ্ছে আপনার সব ঝুড়িতে যে বাস্তা দিয়ে সেলাই করে সুন্দর করে মানে একটা চট মতন বানিয়ে নিয়েছি। নিয়ে তলায় একেবারে তলায় ঝড় দিয়েছি, দিয়ে পাতা দিয়েছি, পাতা দিয়ে তারপরে আপনার সাজিয়ে বরফ দিলাম 1 থাক, দেওয়ার পরে আবার পাতা দিলাম, দিয়ে ওই যে গাইতে নিয়ে ঝড় দিলাম, দিয়ে আবার পাতা দিলাম, মোট 4 থাক পাতা যাবে, দিয়ে এইভাবে সুন্দর করে প্যাকেট করে উপরে ঝড় দিয়ে মুখ সেলাই করে ছেড়ে দেবো। আচ্ছা, এটা এক একটা এই যে আপনাদের এই কত করে যাচ্ছে? 105-6 কেজি। 105 6 কেজি যাচ্ছে আর কি, মানে নিট 100 কেজি দাঁড়াবে। তো দর্শক বৃন্দ, আপনারা জানতে পারলেন আসলে এটা মাঠ থেকে উঠানোর পরে কিভাবে বরফ দিয়ে এত সুন্দর করে প্যাকিং করে দেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হয়।